বিচারপতি অমৃতা সিনহা যেটা বললেন যে ভাতা দেওয়া যাবে না, স্থগিতাদেশ দিয়েছে কার্যত। কিন্তু আমি বলছি এতে কি রাজ্য সরকারের কোথাও গিয়ে একটা সুবিধা হলো? কারণ ওনারা পরে কি বলতে পারেন এই কথাটা যে আমরা তো দিতে চেয়েছিলাম, কোর্ট আটকে দিল। দেখুন, প্রথমেই বলি এই স্কিম যেটা সেটা মানে আনাই হয়েছিল এইটা জেনেই যে এই স্কিম আমরা আনবো এটা অসাংবিধানিক এবং এটা কোর্টে স্থগিতাদেশ হয়ে যাবে, আমাদের টাকা দিতে হবে না এবং আমরা বলতে পারবো যে দেখো আমরা তো দিতে চেয়েছিলাম, কোর্ট আটকে দিয়েছে। এটা জেনে শুনেই মানে এনেছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার যদি ইচ্ছা থাকতো, সত্যি দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা এরকম স্কিম করতো না, তাহলে হয়তো সব বেকারদের জন্যই করতো। আর দ্বিতীয়ত তাহলে তো মামলা তো হয়েছে জুন মাসে, স্কিম তো অনেক আগে এসছে, মানে টাকাটা এখনো দিত তাহলে দিয়ে দিতে পারতো, তাহলে দেয়নি কেন? কারণ জানে যে এটা আমরা দেবো না, স্থগিতাদেশ দেবে, তখন আমরা অজুহাত দেবো যে ওইটা কোর্ট হয়েছে তাই আমরা দিতে পারছি। এবং হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে, এই বিষয়টা যদি একটু বলেন। হলফনামা দিয়ে জানাতে হবে যে কিসের ভিত্তিতে, কোন আইনে, যারা দুর্নীতি করেছে বলে যাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তাদের জন্য এই স্কিম দেওয়া হলো, কোন আইনে কিসের ভিত্তিতে যারা বাড়িতে বসে বসে পাবলিক মানি থেকে তারা টাকা পাবে এবং বাড়িতে বসে বসে তারা কোনো কাজ করবে না, বাড়িতে বসে বসে টাকা পাবে শুধুমাত্র তাদের যাদের দুর্নীতির জন্য চাকরি গেছে। আর যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি বা বিভিন্ন অন্যান্য যারা সব আনএমপ্লয়েড আছে পশ্চিমবঙ্গে, তাদেরই বা কেন দেওয়া হবে না? এর যুক্তি হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা যারা এখনো চাকরি পাননি, মানে চাকরি হারিয়েছেন, তারা বারংবার বলছে যে আমরা চাকরি চাই, ভাতা চাই না। তাহলে কোথাও গিয়ে এই পরীক্ষার যে বিষয়টা সেটা দেখুন, অদ্ভুত বিষয়, সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে দ্রুত নতুন পরীক্ষা শুরু করতে হবে, সেটা 9, 10, 11, 12, গ্রুপ সি গ্রুপ ডি। উল্টে আমরা কি দেখছি, এই সরকার নিয়োগ দিতে চায় না, এই সরকার ভাতা দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে। তাও আবার কাদের? দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে আর দুর্নীতির কারণে যারা চাকরি পায়নি বা যাদের চাকরি হারিয়েছে তাদের জন্য যে নতুন পরীক্ষা নিতে হবে তার কোনো ইচ্ছে নেই সরকারের। কারণ তা না হলে তারা এতদিনে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিত। তারা চাইছে ভাতা দিয়ে আমরা সবারকে খুশি করব। কিন্তু বিষয়টা আমি বরাবরই বলে এসেছি, এটা হয়তো খাতায় কলমে বলছে যে ভাতা, কিন্তু আসলে এটা একটা ঘুষ। কিসের ঘুষ? কারণ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা টাকা দিয়েছে, তারা যাতে নামটা না বলে দেয় যে কোন নেতাকে টাকা দিয়েছে, তাই জন্য এই ভাতাকে ঘুষ দেওয়া হচ্ছে ভাতার নাম করে। আমরা বোধহয় একদিকে দেখলাম যে এই যে ভাতা কোথাও গিয়ে স্থগিতাদেশ দিয়ে দিল, পরীক্ষা তারা দিতে চাইছে না, এতটা যে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে প্রত্যেকটা স্কুলে, টিচার বাদ দিয়েও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, এইটা কিভাবে পূরণ করা যাবে বলে কিছু? নতুন পরীক্ষা নিতে হবে স্বচ্ছভাবে, সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন পরীক্ষা নিতে হবে। কারণ কিন্তু এই রাজ্য সরকার তো চায় না নতুন পরীক্ষা হোক, তারা চায় স্কুল বন্ধ হয়ে যাক, বাচ্চারা যাতে সরকারি স্কুলে না যায়। এবার দেখতে হবে মেনলি কারা সরকারি স্কুলে যায়। একটা বড় অংশ, সমাজের একটা বড় অংশ যারা ডাউন ট্রোডেন, তারা কিন্তু এই সরকারি স্কুলটাকে ব্যবহার করে শিক্ষার জন্য। আজকে সরকার চাইছে তারা যেন শিক্ষার থেকে দূরে থাকে, তাদের যেন শিক্ষা না পায়, তাই জন্য এটা একটা প্রচেষ্টা, ঘুরপথের প্রচেষ্টা। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা টেট দেখলাম যারা 2016 তারা এখনও নিয়োগ পাননি। এত 26,000 শিক্ষক রয়েছে, তারপর মিড ডে মিলের কর্মীরাও রাস্তায় নেমেছেন, তাদের নাকি বেতন বৃদ্ধি হচ্ছে না এবং তাদের দিয়ে কোথাও গিয়ে জঙ্গল পরিষ্কার, বাথরুম পরিষ্কারের কাজই রাজ্য সরকার করে। একদমই, আপনি মিড ডে মিলে যান, মিড ডে মিলের টাকা কোথায় খরচা হচ্ছে জানে না। 100 দিনের কাজের টাকা কিছুদিন আগেই আমাদের হাইকোর্ট অর্ডার দিল যে 100 দিনের কাজের টাকা দিতে হবে, এবং কার্যত সেই অর্ডারে কিন্তু যে 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে সেটাও ডিভিশন বেঞ্চ কিন্তু কার্যত মেনে নিল, মান্যতা দিল। তারপরেও এখানে বেসিক্যালি বিষয়টা হলো 2011 সাল থেকে আজ অবধি যেখানে যা হয়েছে পুরোটাই হয়েছে দুর্নীতি। সাধারণ মানুষের জন্য বা সাধারণ মানুষের সুবিধার্থে কিচ্ছু হয়নি। শুধুই হলো যেখানে টাকা সেখান থেকে আগে কাটমানি নিতে হবে। আর স্কুল যে কোনো চাকরি 2011 পরে হয়েছে টাকা দিয়ে হয়েছে। হয়তো খুব সংখ্যক, একটা 1%-এরও কম সংখ্যক কিছু লোক তাদের মেরিটের ভিত্তিতে পেয়েছে, কিন্তু সেই পাওয়াটাও খুব মানে বেকার হয়ে যাচ্ছে, কারণ পুরো প্রসেসটাই দুর্নীতিগ্রস্ত। তাই কিছু লোক যারা ঠিকঠাকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটাও আজকে চলে যাচ্ছে। শেষ একটা প্রশ্ন করব দাদা, সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রটা পুরোটা ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে 26-এর ভোট আসছে, কার্যত
মাননীয় মুখ্যমন্ত্রী কি ওই যে ভুল বুঝিয়ে আবার ভাতা দিয়ে ভোট ব্যাংকটা কার্যত নিজের কাছে রাখতে সক্ষম হবে, নাকি সাধারণ মানুষ দেখুন এবারে দেখুন বুঝবেন? আমি একটা মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু বরাবরই বুঝেছে। বিষয়টা এখানে বোঝার বিষয় না, বিষয়টা হলো নিজের ভোটাধিকার যেটা আছে সেইটাকে সঠিকভাবে ইউজ করার বিষয়। বিষয়টা হলো আজকে যদি আপনি ভোটটাই না দিতে পারেন, আপনি কি করে, আপনার ভোটটা যদি অন্য কেউ দিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গে তো তাই হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে পারছে না। যদি সঠিকভাবে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে স্বাধীনভাবে, তাহলে দেখবেন আর মানুষের ভুল বোঝানোর কোনো ব্যাখ্যাই আসবে না, কোনো গল্পই থাকবে না, কারণ তৃণমূল সরকারই আর থাকবে না।